ঘরের সব স্ন্যাক শেষ হয়ে গেছে। স্ন্যাক্স বলতে বাচ্চাদের সব হাদালুবা খাবারগুলো আছে, এই ক্রিস পটেটো মটেটো এইগুলা। তাই ঠান্ডার কাপড় পরে রেডি হয়ে গেলাম। কিন্তু দরজা খুলে বাইরেই দেখি বউ আমার জন্য সব বিন রেডি করে রাখছে, সেইগুলো বাইরে নিয়ে বড় ডাস্টবিনে ফেলার জন্য। তাই সবগুলো সাথে নিয়ে গেলাম, যাওয়ার সময় সবগুলা ফেলে যাব। সাথে আমার ছেলেটাকেও নিলাম, ভাবলাম যে তাকে সাথে নিয়ে আসলে একটু হেল্প হবে আমার। পাশেই একটা বড় দোকান আছে, মানে বড় একটা সুপার মার্কেট আছে, সেইটার নাম হচ্ছে লিডল। সেইখানে মানে কেনাকাটা করতে একটু সুবিধা হয়। এক তো অনেক কিছু জিনিস পাওয়া যায়, দ্বিতীয় একটু সস্তায়ও পাওয়া যায় এবং জিনিসও ভালো। তাই যেহেতু ঘর থেকে বেশি দূর না জায়গা, প্রায় 10 মিনিটের মতো, তাই ভাবলাম হেঁটে হেঁটেই যাই। দিন তেমন সুবিধা না, বৃষ্টি হচ্ছে না, তারপরও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা। তাই তো ঠান্ডার কাপড় পরে নিলাম। আর ভাবলাম এই রাস্তা দিয়ে যখন হেঁটেই যাচ্ছি আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করে নেই, হয়তো আমরা সবাই একসাথে উপভোগ করব। এখন আমাকে রোড ক্রস করতে হবে। এই লাল সিগন্যাল মানে অবশ্যই অপেক্ষা করতে হবে গ্রিন সিগন্যালের জন্য। যখন গ্রিন সিগন্যাল চলে আসবে তখনই রোড ক্রস করব। সাথে আমার ছেলে আছে, সে খুবই ক্যামেরা শায়, ক্যামেরার সামনে কখনো আসে না। তাই আমরা একটু অপেক্ষা করব রোড ক্রস করার জন্য। যখন সিগন্যালটা গ্রিন হয়ে যাবে, গাড়িগুলা চলা বন্ধ হয়ে যাবে, আমরা শুরু করব আমাদের যাত্রা, হেঁটে যাওয়ার সেই যাত্রা। আসলে রাত্রে না এমন টাইমে একটু ভাল লাগে, মানে যখন একটু বিকেল রাত্রে রাত্রে ভাব, তখন কিন্তু মানে শপিং করতে, মানে কেনাকাটা করতে একটু ভালো লাগে। তাই আমার 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 সবসময় ভালো লাগে মানে রাত্রে কেনাকাটা করতে। তাই তো হেঁটে হেঁটে চলে আসছি, প্রায় চলেই আসছি। এই জায়গাটার নাম হচ্ছে হকস্টন। তো এইখানেই যাব। এখানে একটা লিডল আছে, যেটা আগে বললাম একটা সুপার মার্কেট। সেইখানের মধ্যেই মানে সব যাবতীয় জিনিস মেলে, মানে আমাদের বাঙালি সব কিছু না, তবে সেই হাদালুবার যে স্ন্যাক্সের যে ব্যাপারগুলো আছে, ফল ফ্রুট, তাজা শাক সবজি, বেকারির যে জিনিসগুলো আছে সবগুলোই মিলে। তাই সেইখানে যাচ্ছি হেঁটে হেঁটে। আর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই, আশা রাখি ভালো লাগবে। তো আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনার যে কেনাকাটা করবেন বা আপনার যে শপিং করবেন আপনি, সেইগুলো নিয়ে আসার জন্য তো আপনার ব্যাগের প্রয়োজন আছে না? তো ব্যাগগুলো কিন্তু ওরা ফ্রিতে দেয় না, ব্যাগগুলো কিনে নিতে হয়। ঠিক আছে, তাই আমি বাসা থেকে 2টা ব্যাগ নিয়ে আসছি, কিন্তু আমি জানি 2টা ব্যাগে কখনো হবে না। মানে কিনে নিতে হলে প্রায় কোনো ব্যাগটা 40 পেন্স বা 60 পেন্স, এক বিভিন্ন দামের ব্যাগ আছে, মানে ওই আপনার খরচগুলো নিয়ে আসার জন্য। তো বাংলার একটা ব্যাগ প্রায় 80-90 টাকার মতো হয়ে যায়। তাই আমি বাসা থেকে 2টা ব্যাগ নিয়ে আসছি এই এই শপিং করার জন্য, কিন্তু আমি জানি আরও লাগবে। তো চলে আসলাম লিডলের সামনে, যেটা বলছিলাম আগে, এই লিডল সুপার মার্কেট। এই সাইনটা দেখা যাচ্ছে উপরে। তো এইটা ঢোকার রাস্তা, আমরা ভিতরে ঢুকবো। এখানে কিন্তু প্রচুর মানুষ হয়, মানে সবাই, এলাকার সবাই এইখানে আসে কেনাকাটা করার জন্য। এটা আমার এলাকায় প্রথমে ছিল না, মানে আজ প্রায় 1.5-2 বছর থেকে এইটা নতুন খুলেছে, তাই একটা একটু সুপার বিজি। এখানে আগে অন্য একটা মানে এই দোকান ছিল, একটা সুপার মার্কেট ছিল। তো চলে আসলাম। এই লোকটা আসলে খুব ভালো, মানে সে তার নিজের ট্রলি নিতেছে, দেখলো যে আমি ক্যামেরা করতেছি কী করতেছি, তাই তার তার ট্রলিটা আমাকে দিয়ে দিল, বলো তুমি আমার ট্রলি নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, আসলে লোকটা খুব ভালো। তাকে একটা ধন্যবাদ দিলাম, দিয়ে তাকে বললাম যে আপনি আমার আগে চলে যান। সে আমাকে বলে না তুমি যাও। তো লোকটা খুবই ভালো ছিল, তার ট্রলিটা আমাকে দিয়ে দিল। তাই চলে আসলাম, এই হচ্ছে বেকারির সেকশন। এইখান থেকে মানে সকালে বিস্কুট, কেক, বিভিন্ন ধরনের বেকারির এই খাবারগুলো রয়েছে, সেগুলো নিতে পারবো। তো আমার ছেলেকে সেইখানে দিলাম, যে তাকে বললাম যে তুমি তোমার চয়েস মতো সব বেকারির জিনিস তুমি নিয়ে আসো, কারণ তাদের যা পছন্দ তাকে বললাম তা নিয়ে এসো। আমি একটু ফল ফ্রুট ভেজিটেবলের দিকে যাই। আমার এই ছোট্ট ছোট্ট মানে টমেটোগুলো খুব ভাল লাগে, তাই কিছু টমেটো নেব, একটা কিউকাম্বার নেব, যেটাকে শশা বলি আমরা। শশা আমার খুব প্রিয়। তো ঘুরে ঘুরে দেখবো, আর যা নেবার তো অবশ্যই নিব, আপনাদের সাথেও এইগুলা শেয়ার করবো। আশা রাখি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লাগলো। এইটা হচ্ছে মানে স্ন্যাকের সেকশন, এইখানে সব চকলেট মকলেট এইগুলোই মিলে। তো বাবা, আমার ছেলেটাকে বললাম যে বাবা তোমার চয়েস মতো নিয়ে নাও, তোমার ভাই বোন সবার জন্য। সে তার চয়েস মতো কিছু নিয়ে নিল। তো ভাবছিলাম কিন্তু শুধু মানে আসবো এই চা নাস্তার খরচ করার জন্য, কিন্তু আস্তে আস্তে এখন দেখতেছি এই চা নাস্তার খরচটা একটু বড় হয়ে যাচ্ছে। সে তার চয়েস মতো চকলেট মকলেট নিয়ে নিল। এখন আমরা যাব। হ্যাঁ, ডিম তো নিতেই হবে, না ডিম না হলেও কি তেলও নিতে হবে, কারণ বাসা থেকে তো একদিকে ফোন করে
এইটা কাপড় ধোয়ার পাউডার নিতেই হবে। মানে প্রথমে আসতে সময় বলা হয় যে না কিছু লাগবে না, যা কিছু টুকটাক নিয়ে আসো। আর যখন মানে আসি তখন কিন্তু মানে লিস্টটা লম্বা হতে হতে বাবারে বাবা এত বড় হয়, লাগে পৃথিবীর সব জিনিসেরই দরকার প্রয়োজন। তো মানে আসছিলাম চা নাস্তা এবং বেকারের কিছু মানে স্ন্যাক নেওয়ার জন্য, মানে হাদালোবা, কিন্তু এইটা এখন পুরোপুরি বড় বাজার হয়ে যাচ্ছে। পটেটো আনো, ব্রেড আনো, এইটা নাও, এইটা মানে সব কিছুই নিতে হবে এখন দেখা যায় মানে, মানে এই একটা ভুল আমি সব সময় করি। মানে আমি সবসময় এই বলে আসি যে না ঠিক আছে এইটা এইটা নিয়ে আসবো। আসার পরে যখন কল দেই যে না আর কিছু লাগবে, আর কিছু লাগবে, মানে এই আর কিছু যে লাগবে না এইটা কখনো শেষ হয় না রে ভাই। মানে এই লিস্টটা বড় হতেই থাকে, যখন শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাইলে ফোন রাখি। তারপরে দেখা যায় আবার ফোন আসছে, হ্যাঁ এইটা নিয়ে আসো। আচ্ছা এটা কি শুধু আমার আমার সাথে হয় না আপনাদের সাথে হয়? এই গ্রেপস, এই আঙ্গুরগুলো আসলে আমার খুব প্রিয়, আমার ছেলেরও প্রিয়, তাই বাবা ছেলে দুজন এইটা পছন্দ করি, হানি মেলন ভাল লাগে। তো আচ্ছা এই শপিং করতে আসে মানে কেনাকাটা বাজার করতে গিয়ে এইটা কি আপনাদের সাথে হয় নাকি শুধু আমার সাথেই হয়? যে আপনি গেছেন ২-৩টা আইটেম আনবেন, বাসার ফোন দিছেন, আর কিছু লাগবে, তখন কিন্তু শুরু হয় একটা লম্বা লিস্ট রে ভাই, মানে বেশেবা লম্বা লিস্ট। তাই সব কিছু মোটামুটি কিনে ফেলেছি, এখন আসলাম কিন্তু অনেকক্ষণ এই লম্বা লাইনে দাঁড়াইতে হয়েছে, মানে অনেক লোক ছিল এইখানে। তো যাই হোক সামনে চলে আসছি এখন, সব কিছু পেমেন্ট করব, টাকা মাকা দিব, দেওয়ার পর বাইরে হয়ে চলে আসবো। আমরা সব কিছু কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। যাই হোক অনেকগুলা শপিং হয়ে গেছে, আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। যাই হোক বাসায় চলে আসতেছি, দেখা যাক। তারপরও জানেন তারপরে হবে এই জিনিস আনা হয় নাই, সেই জিনিস আনা হয় না, এটা সবসময় আমার সাথে হয়। হ্যাঁ, টাকাও শেষ, এনার্জিও শেষ।